এবার একে একে জুয়েলারি পরাবো। আর এই জুয়েলারিগুলো দেখে আমার একটা কথা বারবার মনে পড়ছিল, একটা বাবার সারা জীবনের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই এক একটা জুয়েলারিতে। কারণ প্রত্যেকটা মেয়ের বাবারা সব সময় চায় তাদের মেয়েকে উজাড় করে দিতে। তাই এই অক্লান্ত পরিশ্রম করে মেয়েকে সুন্দর সুন্দর জুয়েলারি পরানো বাবারও একটা স্বপ্ন থেকে থাকে। প্রথমেই তো শাঁখা আর পলা পরিয়ে নিলাম আমাদের বাঙালি ব্রাইডদের, এটাই হলো সব থেকে বড় অলংকার। তারপর পরালাম একটা খুব সুন্দর চোকার, এটা তো পুরো গলা ভর্তি, কিন্তু ব্রাইড বলছে কিনা আর একটা চোকার পরাতে চলো হবে। ব্রাইড যখন চাইছে তখন তো পরাতেই হয়। আর এই পার্লের চোকার গুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর ছিল দুটো চূড়, সেই চূড় দুটো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমরা কিন্তু জানাবে যে তোমাদেরকে সব থেকে কোন গয়নাটা বেশি ভালো লাগে। তারপর দুটো বালা পরিয়ে নিলাম, যে বালাটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। ব্রাইড আমাকে অনেকগুলো কানের দুল দেয় আর আমাকে এটাই ভালো লাগে, তাই এটাই পরিয়ে ফেলি, কারণ নেকলেস এবং চোকাটের সঙ্গে ম্যাচিং করছিল। পরপর যতগুলো আংটি ছিল সবগুলোকে পরিয়ে নিয়ে এবার হাতের একটা প্রজাপতি আকারের মান্তাসা পরে নিলাম। দেখো এই মান্তাসার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল, এটাকে মেবি মান্তাসা বলে, আমার কিন্তু ঠিক জানা নেই। তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর সুন্দর একটা নেকলেস পরে নিলাম, নেকলেসটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই জুয়েলারিটা হলো ব্রাইডের প্রথম জুয়েলারি কালেকশন, মানে খুব ছোট্টবেলায় তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল। এটা কিন্তু সে পরবেই, এটাকে সে বাদ দেবে না। তাই সব জুয়েলারি বাদ দিয়ে আমাকে যে কি ভালো লাগে এই পার্লের জুয়েলারি গুলো। দেখো এটাকে আমি কি বলে জানি না, তাই এটা ছিল লম্বা মতো, তো এটাকেও পরিয়ে নিলাম। তোমরা জানাবে এটাকে কি বলে। ওভারঅল লুক কমপ্লিট। এবার তোমরাই বলো আজকের আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। কি যেন ফাঁকা রয়েছে মনে হচ্ছে। সিঁদুর, না না, আজকে তো আমি সিঁদুর পরাবো না, বর পরাবে। টিকলিটা পরিয়ে নিলাম, তার অনেক আগেই কিন্তু মাথার মুকুটটা পরিয়ে নিয়েছিলাম। তারপর নাকেরটা পরাতে দেখো পুরো লুকটা একটা খুব সুন্দর ফুটে উঠেছে, তাই না? আচ্ছা, লাল শাড়ি পরলেও কিন্তু লুকটা নিউড করা যায়, সেটা ব্রাইডের পছন্দ এবং আমার ইচ্ছে অনুযায়ী খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ব্রাইড হেয়ারে সেরকম কিছু ব্যাককম করতে চাইনি, এই হেয়ারটাই ব্রাইড আমাকে দেখিয়েছিল। আচ্ছা, যারা পুরো ভিডিওটা দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্রাইডের পছন্দ মতো লুকটা আমি কতটা করতে পেরেছি, আর তোমাদের পুরো লুকটা কেমন লাগলো। আমাকে তো মা দুর্গা লাগছে আজকের আমার ব্রাইডকে দেখে। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছিল, ব্রাইড তাড়াতাড়ি তার ভেন্যুতে গিয়ে পৌঁছালো আর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে যেতেই আমার ভিডিও দেখা কিছু ভালোবাসার মানুষদের সঙ্গে পরিচয় হয়ে গেল, খুবই ভালো লাগলো। হ্যাঁ, টাটা টাটা, আবার আসবে সবাই। এত দূরের মানুষ